আমিনা বাবা তেলা মাথায় তেল দেয়। আমিনা বিধবা, স্বামী নেই বাবা, বাবা গরিবের পাশে কেউ দাঁড়ায় না। ও ভাই, আমি একা গুটি গুটি পাঁচ ওই নিজের ছোট্ট কুড়ে ঘরে পৌঁছে গেছে বাবা। যাবার পরে আমেনা যে দরজাটা ঠেলেছে বাবা, তাকিয়ে দেখে আমেনার ঘরে বাবা যেন লাইট জ্বলছে চতুর্দিকে। আমেনা চমকে গেল, আমি গরিব আমেনা, আজকে আমার ঘরে লাইট জ্বলছে কেন, কি ব্যাপার? ও ভাই, রহমতের নবীর মা আমেনা ভালো করে দরজাখানা খুলে দেখবে বাবা, ঘরের চার কোণায় চারজন মহিলা কিন্তু বসে আছে। আমেনা একটু ভয় ভয় করছে। জীবনে মক্কায়, জীবনে মদিনায় এমন মহিলা তো জীবনে দেখিনি। কি সুন্দর চেহারা, কি সুন্দর ফুটফুটে। আজকে আমার ঘরে চারি কোণা চারজন বসে আছে। আমেনা যেই ঘরে ঢুকেছে, ওই চারজন মহিলা দাঁড়িয়ে আমেনার কপালে বারবার করে চুমা দিচ্ছে। আমেনা, আমেনা তুমি নারী আর আমরা নারী, কি কপাল করেছো, তাই তোমার কপালে চুমো দিয়ে আমরা জীবনটা ধন্য করছি। আমেনা বলছে, শোনো, তোমাদের চিনি না, তোমাদের পরিচয় জানি না, তোমরা কারা, আজকে আমার ঘরে এসে বসে আছো? ওই মহিলারা আমেনার মুখে দেখো, আমেনা আমাদের পরিচয় লাগবে না। আমেনা রে, তুমি যে ধনী চাচ্ছিলে, রাতের বেলাটা মেয়ে চাচ্ছিলে, তুমি গরিব, আজকে তোমার কাছে কেউ আসতে চায় না। আমেনা একটু চিন্তা করো না আমেনা গো, আমরা কিন্তু অন্য কোন নারী না। একবার শুনে নাও, জেনে নাও, এক এক করে পরিচয় দিলেন। আমেনা শুনে নাও, জেনে নাও, আজকে দুনিয়ার কোনো ধনী তোমার লাগবে না, তোমার পেটটা আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ। আজকে তোমার ধন্যের কাজটা আমরা মিটাতে এসেছি। তবে নামটা শুনে নাও, সারা পৃথিবীর মানুষের মা হযরত আদম নবীর বিবি যিনি, হযরত হাওয়া, আমি কিন্তু হাওয়া বিবি তোমার ঘরে হাজির। আর একবার করে বলা যাবে না, আর একবার করে বলা যাবে না, নারায়ে তাকবীর। হ্যাঁ, ধন্যী এসেছে। কি ধন্যী? সারা পৃথিবীর মানুষের মা যিনি আদম নবীর বিবি, আমাদের হাওয়া মা, তিনি আমেনার ঘরে হাজির। একটু প্রাণ খুলে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু সবাই মিলেমিশে বলতে পারবেন না? দেখে, যার কেউ নেই তার কি আছে বাবা? আরে কথা বলেন না কেন? যার কেউ নেই তার কি আছে? একমাত্র আল্লাহ। দেখুন, আমেনা চিন্তা করছিল একরকম, আর আমেনার ঘরে এসেছে আর এক রকম। আর একজন দাঁড়িয়ে গেল, আমেনা তুমি আমার চিনবা না, আমার নাম শুনলে বুঝতে পারবে। আমেনা গো, আমি ইব্রাহিম নবীর বিবি, আমি ইসমাইল জবিউল্লাহর মা, আমার নাম হাজেরা। ও ভাইরা রে, আমি না জ্ঞানী গুণী নারী বুঝতে পেরেছে গো, এ তো জাহিদাই নারী না। আজকের হাওয়া, আজকের বলে না হাজেরা, এনারা দুইজন তো দুনিয়ার করো আপনার যে কোনো নারী না বাবা। উনি চমকে গেলেন। আর একজন দেখবেন, আমেনা আজকে তুমি যে ধন্যী চাচ্ছিলে, আজকে আমার কথা শুনলে আমি কে শুনেলাম? আমেনা তুমি নাম শুনেছি ঈসা নবী, তার মা আমি মরিয়ম, আজকে আমি হলাম ঈসা নবীর মা মরিয়ম। আজকে তোমার ধন্যীর কাজটা মিটিয়ে দিতে চাই। তিনজন পরিষ্কার তার আজকে বলে দিলেন, হযরতে ইব্রাহিম নবীর বিবি, আদম নবীর বিবি, আর ঈসা নবীর মা। আর একজন যিনি দাঁড়িয়ে গেলেন, উনি কে? সারা পৃথিবীর জ্বলন্ত কাফের বেঈমান, যিনি দুনিয়ায় বলেছিল
আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। সেই ফেরাউনের জ্বলন্ত ফেরাউন, মিশরের যিনি জ্বলন্ত কাফের, তারই বিবি, নাম তার মা আচিয়া। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমেনা আমা আচিয়াকে প্রশ্ন করলেন, ওরে আচিয়া, এনারা নাই নবীর মা, এনারাই নবীর বিবি, কিন্তু তুমি তো কোনো নবীর বিবি না, তুমি তো নবীর মা না, তো এটা কাফেরের বিবি আমার কাছে এলে কেন? ও ভাই, মা আচিয়া ঝরঝর করে কে দেবো, জানি না আজকে আমি কেন এলাম জানো না? আমার বেঈমান স্বামী মিশরের জমিদার খোদাই দাবি করেছিল, আমি বিবি কিন্তু খোদা বলিনি। তার জ্বলন্ত নজির আমার মাথার চুলগুলো পাকিয়ে ধরলো। ওই বেঈমানের কর্মচারীরা পাথরে কাপড়ে টেনে নিয়ে যাচ্ছে। আমার স্বামীকে আমি যখন খোদা বলিনি, আমার পাহাড়ের উপরে তুললো। তোলার পরে আমার দুই পায়ে গুল পেরেক মেরে দিল, আমার দুই হাতে গুল পেরেক মেরে দিল। ও ভাই, চিৎকার করে বলেছিল, ও আচিয়া, একবার বল আমার স্বামী খোদা, আপনার শাস্তি দেব না, তোর রাজদরবারে পৌঁছে দেব। আচিয়া বলেছিল, ও বেঈমান, গোল বলের উপরে গোল বল যেমন বসে না, আমার আল্লাহর উপরে কোনদিন আল্লাহ হতে পারে না। কত বড় ঈমান, কত বড় ঈমান! আমার স্বামীকে আমি খোদা বলতে রাজি না, যেমন গোল বলের উপরে গোল বল বসে না, আমার আল্লাহর উপরে আল্লাহ হতে পারে না। দেখুন, আল্লাহু আকবার! আমি সেই ফেরাউনের বিবি, বিরাট বড় পাথর আমার বুকে চাপা দিল। কি কষ্ট, কি শাস্তি আমার মুখ দিয়ে যেন বার হয়, আমার স্বামী খোদা। আমি বলিনি এক আল্লাহকে মেনে আর মুসা নবীকে আমি নবী বলে মেনে সমস্ত যন্ত্রণা সহ্য করেছিলাম। বেঈমানের দল এইবার আমার জিভটা টেনে আমার কপালে পেরেক মেরে দিল। আহারে কি কষ্ট, আহারে কি জাকান্দানি! বেঈমানরা রেখে যখন চলে এলো, আল্লাহর ফেরেশতা দৌড়ে চলে এলো। ওগো আল্লাহর বান্দি, তাকে দেখো, তোমার জান্নাত তুমি দেখো। তাই জিন্দা জীবিত অবস্থায় আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম। আমিনা রে, আল্লাহর ফেরেশতারা রহমতের পানিতে আমাকে ধুয়ে আজকে আমাকে বড় সেবা তারা করেছিল। আল্লাহ পাক দেখে বলেছিল, ও আমার বান্দি আচিয়া, তোমার তো জান্নাত তোমার দিয়ে দিলাম, কিন্তু তোমার মনের আর কোন তামান্না আছে কি বলো? আচিয়া বলেছিলেন, হে আল্লাহ, আমি একটাই মাত্র মনের তামান্না, আপনি তো তাওরাত জবুর ইনজিল কিতাবে দেখেছি আখেরি নবী তিনি আসবেন, যার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার মার নাম হবে আমিনা, আব্বার নাম আব্দুল্লাহ। হে আল্লাহ রে, আমি দুনিয়ায় কিছু চাই না, সেই আখেরি নবীর আমি চামড়ার চোখে দেখতে চাই। এই সৌভাগ্য আমাকে একটু দান করে দিন। আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও আচিয়া, তুমি চিন্তা করো না, তোমার দোয়া আমি কবুল করে নিলাম। আজকে আমার নবী যখন পৃথিবীতে আসবে, এই আমিনার ঘরে ধন্যি করে তোমার পার্টি দিতে রাজি। আমিনা, তাই এসেছি তোমার ধন্যির কাজটা মিটাতে। শুধু তাই না, তোমার সোনার মানিক, তোমার হীরকখণ্ড, তোমার কলিজার টুকরা আমি আজকে একটু চামড়ার চোখে দেখবো, এই জন্য তোমার ঘরে এসেছি। সঙ্গে সঙ্গে আমিনা এইবারে যেন পেটটা কিন 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 করছে। আমিনা দেখে বলছে, বুবুরা, আমার পেটটা তো কিন 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 করছে, ব্যথা করছে। আমরা যখন মার পেটে ছিলাম, মার প্রসব যন্ত্রণা, মার কষ্ট পৃথিবীর কেউ বুঝতে পারবে না, একমাত্র মাই জানে সন্তানের কষ্ট। প্রসব যন্ত্রণার ব্যথা মাই জানে। এই জন্য মার দামটা বেশি বাবা, মার মূল্যটা বেশি, মার ইজ্জতটা বেশি। তাই মা
আমিনা বলছে আমার পেটটা যে কিনকিন কিনকিন করছে, আমার পেটটা যে ব্যথা করছে বাবা। হাওয়া বিবি এক গেলাস গরম দুধ আমেনার কাছে দিয়েছে। আর আমেনা রে, এই রে দুধটা তুই পান করিলাম না। আমেনা 3 ঢোকে পান করে নিল বাবা। আমেনা ডেকে বলছে, ও বাবুরা, এ তো মক্কা মদিনা তো দুগ্ধ পান করেছি, এ তো মক্কা মদিনার দুগ্ধের সঙ্গে মিলবে না। তাই হাওয়া বিবি আদম নবীর বিবি ডেকে বলেছিল, আমেনা এ তো গরু ছাগলের দুগ্ধ না, আল্লাহর জান্নাতের সারাবান তহুরা তোমাকে দিলাম। পেটের যন্ত্রণা মিটে গেল। আমেনা আস্তে 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 বসে গেল। রাত কাঁদতে লাগলো, আল্লাহ নবীকে আমার ভাগে এনে দাও। দিন কাঁদলো, আল্লাহ নবীকে আমার ভাগে এনে দাও। রাতের কথা আল্লাহ শুনলেন, দিনের কথা শুনলেন। শোনার পরে বিশ্ব নবীকে মধ্যস্থল করে তথা ভোরের সময় আরবিতে যেটা বলে শবে সাদেক, আমার বিশ্ব নবীকে পাঠিয়ে দিলেন। সবাই একটু জান খুলে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আজকের একদল বলছে নবী আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ, চিল্লে বলে নাউজুবিল্লাহ। আপনাদের ধারণা কি নবী আমাদের মতো মানুষ? জি, যে নবী পৃথিবীতে এলো এক ফোঁটা রক্ত গায়ে ছিল না। জি, আমরা পৃথিবীতে এসেছি, আমার রক্ত জি নাপাক নিয়ে পৃথিবীতে এসেছি। আর আমার নবীজির গায়ে এক টপ নাপাক কিছু ছিল না। শুধু তাই না, আমার নবী পৃথিবীতে এলো খাতনা দিতে হয়নি, খাতনা দিয়ে আমার রাসূলকে পাঠিয়েছে। কারণ আমার নবীর ইজ্জতে হাত দেবে পৃথিবীর এমন কোন মায়ের লাল নেই। আল্লাহ পাক আমার নবীকে খাতনা দিয়ে, যেটা মুসলমানি বলে, দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, তাহলে কত বড় নবী, যে নবী রাস্তা দিয়ে যেতেন আমার নবীর ছায়া কোনদিন মাটিতে পড়েনি বাবা। সেই নবীর উম্মত আমি আপনি। একটু ভাবুন, এইবারে আমেনার পেট থেকে চলে এলো। বিশ্ব নবী মার পেট থেকে যখন চলে এলো, কিতাবে এসেছে আমার নবী আসার সঙ্গে সঙ্গে মাথাটা সিজদায় ফেলে আমার রাসূল কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। কত বড় দরদের নবী তিনি। আসার সঙ্গে সঙ্গে আজ আমার আপনার কথা তিনি মার পেট থেকে বলতে বলতে চলে এসেছে। জি, 4 জন নারী তারা বলে চলে গেল, ও আমেনা 3টে দিন কারুর বলে জানো তুমি দেবা না। ও ভাই, এই বলে 4 জন যখন চলে গেল, এদিকে মক্কা নগরে সব দিকে ঘোষণা হয়ে গেছে, চল যা বলে তোদের মুখে বেঁচে নাই গো। যে আমিনার ঘরে ফুল ফুটেছে, আমিনার ঘরে চাঁদ উঠেছে, এমন পরিমাণ চাঁদ আর জীবনে দেখা যায় না। সব মক্কার মেয়েরা, মক্কার ছেলেরা দলবদ্ধ হয়ে এক নজরে আমার দিনের নবীকে দেখবে, রহমতাল লিল আলামিনকে দেখবে, এইটা ছিল তাদের মনের তামান্না। সব ভিড় করেছে আমিনার ঘরে। আমিনা, 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 তোমার বাচ্চাটা আমাদের কোলে দাও। শুনেছি তোমার কোলে ফুল ফুটেছে, তোমার কোলে চাঁদ উঠেছে, একবার দাও। আমিনা বলছে, শোনো, আমার কোলে কিন্তু বাচ্চা নেই। কি আমরা শুনেছি তোমার কোলে বাচ্চা, পূর্ণিমার চাঁদ, আর তুমি বলছো বাচ্চা নেই? না, কেন?
আমেনা জানে না। ভাইরা গো, আমার নবী তো সকলের নেতা বাবা। ও ভাই, আমেনার পেটে যখন পৃথিবীতে এসেছে গো, আল্লাহর ফেরেশতারা আমেনার কোলতে নিয়ে আসমানে তারা কোলাকুলি করছে রে। ও ভাই, ও যুবক বন্ধুরা, আজকে আমাদের কপাল, আমাদের নসিব কত ভালো। আজকে সেই নবীর উম্মত আমি আপনি। আমার নবীর বাবা নদিন যখন আমার নবীর মা আমেনার কোলে বাবা কিতাবে এসেছে, এইবারে বাবা মদিনা থেকে মেয়ের এসে আপা সন্তান নিতে ওরা ধাত্রীর কাজটা করে দেয়। ও ভাই, আমার নবী মা যখন পৃথিবীতে এসেছিল, ওই মক্কার ঘরে ঘরে বাবা সব ছেলে জন্ম নিয়েছিল। বাবা ওই মদিনা থেকে মেয়ের এসছে, ধনী ধনী লোকের ছেলেগুলো নিয়ে যাচ্ছে। আমার নবীর আব্বা নেই বলে আমার নবীর ঘরে কিন্তু কেউ তাকায় না। আমিনা শিশু বাচ্চাকে নিয়ে ঘরের কিনারে বসে আছে। সব ধনী ধনী লোকের ছেলেরা নিয়ে তারা নিয়ে যাচ্ছে, অনেক টাকা পাবে, পয়সা পাবে। আর আমিনা বিধবা আমিনা আজকের এতিম বাচ্চাকে নিয়ে চুপ করে কোলে করে বসে আছে। হঠাৎ আমিনার ঘরে দরজায় কে যেন নাড়া দিল। আমিনা, 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 একটু দরজা খোলো। অবশেষে মা হালিমা এলো রে ভাই ধে, দয়ার নবীকে দেখে হালিমা নিলেন কোলে তুলে। আরে মক্কার ধনী ছেলেগুলো সব চলে গেছে বাবা ধাত্রীর কোলে। আমার নবী তিনি গরিব, আমার নবী তিনি মা বাবারা। তা আমিনার কোলে, আমিনার ঘরে টকটক করে নাড়া দেয়। আমিনা রে, তোর বাচ্চা আমার কোলে দে, তোর বাচ্চা আমার মুখে দে, আমি ফিরি লালন পালন করে আমি তোর কোলে পৌঁছে দিতে রাজি। আল্লাহর নবী, আল্লাহু আকবার, আল্লাহর নবী হালিমার কোলে চড়ে গেল। আমিনা হাতটি ধরে চিল্লে বলছে, আমি হালিমা আজকে তোমার হাত ধরে বলছি, শোনো, আজ আমি বিধবা, আমার স্বামী নেই, আমার কচি মোহাম্মদ আজকে আমি তোমার কোলে দিচ্ছি। যদি কোনো অন্যায় ত্রুটি করে খবরদার জানতে মেরো না। আমার মোহাম্মদের তুমি মানলে আমার কলিজাটা ঝলসে যাবে, আমার বুকটা ঝলসে যাবে। খবরদার আমার কচি মোহাম্মদের তুমি মেরো না। এই বলে হালিমা কোলে তুলে নিলেন সেই জীর্ণ উট, খোড়া উট, যে উট আসে না সবার লাস্টে এলো মক্কায়। আল্লাহর কি মহিমা, কত বড় রহমতের নবী। যেই দিনের নবীকে নিয়ে হালিমার স্বামী কোলে করে বসেছে, আর হালিমা হালিমা কোলে করে বসেছে, আর হালিমার স্বামী উট চালাবে, সামনে বসেছে। উট বাবা পা দুটো গেড়ে দিয়েছে। হালিমার স্বামী বাবা চাবুক নিয়ে মারতে লাগলো। ওই উটুরে, চল চল চল, আমরা মদিনায় যাব। এলি কিন্তু যাবি না কেন বল? ও ভাই, কিতাবে লেখা আছে তারিখে হালিমার স্বামী উঠাঘাত করতে লাগলো। বাবা চামড়া কিন্তু সিরিয়াস। ওই উট আল্লাহ জবান খুলে দিল, উট বলতে লাগলো, হালিমার স্বামী আমার যদি মেরে তুই মেরে ফেলো, আমি জীবন দিতে রাজি, আমি বিয়াত করতে রাজি না। যে শিশু বাচ্চা তোমার পিছনে বসে আছে হালিমার কোলে, উনি না রে আমার উটকে আল্লাহ মানাতো না, উনি হলো আখিরি নবী। আর একবার করে বলা যাবে না, আর একবার করে বলা যাবে না, নারায়ে তাকবীর। উট কি করে বুঝলো?
আমার নবীর আদর্শ উট কি করে বুঝলো জি যে ইনি আখিরি নবী আর সেই নবীর সভা বাড়ি কুটুম খাওয়াচ্ছে হ্যাঁ বেইবিন খাওয়াচ্ছে বাড়ি ধরম কুটুম খাওয়াচ্ছে বাড়ি আর আমার নবীর সভা একটু লক্ষ্য করলেন না তাই তো কুটুম যদি খাওয়াতে হয় কালকে দুপুরে রেখে ওর হুলকুন পর্যন্ত তুলে খাওয়াবো জি অন্তত আজকের আমার নবীর সবাই একটু যায় মরা মা বাপ গুলো কবরে কাঁদছে একটু দোয়া নিয়ে আসি তোমার কপাল ফেটেছে তাই সারা পৃথিবীতে আজকের মুসলমান গুলো মার খাচ্ছে বাবা জি ইহুদি খ্রিস্টান আজকের পিটাই দিচ্ছে মুসলমানদের কেন তোমরা নবীর আদর্শ ভুলে গেছো নবীর ভালোবাসা ভুলে গেছো নবীর প্রেম ভুলে গেছো তাই আজকের আমাদের অধঃপতন লেবে এসেছে জি নইলে আমার নবীর সেই রক্ত ঝরা কলেমা আজকের এমন অবস্থা হবে কেন বাবা জি আজকের আমি আপনাদের বলবো এই মাহফিলে যদি এসে 1 ঘন্টা বসেন কত লাভ হ্যাঁ কত লাভ আল্লাহ পাক বলে দিয়েছেন তোমার জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ তিনি maaf করে দিয়ে দেবেন এটা জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না তুমি ধর্ম কুটুমলে বাড়ি যদি খাওয়াও তোমার গুনাহ maaf হবে বাবা জি আর আমি খোকা ভাই তো প্রতি বছর আসি নে বাবা হয়তো মনে করছে খোকা ভাই প্রত্যেক বছর আসে এই বছর আর খোকা ভাইয়ের ওয়াজ শুনবো না জি আজকে কয়েক বছর পরে এরা পেয়েছে বলুন তো জি তাও আমার একটা বাঁধা জলসা প্রত্যেক বছরে 1 জানুয়ারি আমার হাড়োয়ার নিকটে তাদের বলে জি যে বারটা আমি তোমাদের জলসা যেতে পারবো না কারণ ছেলেরা অনেক দিন থেকে আমাকে বলছে হুজুর এই 1 জানুয়ারি আমাদের জলসা একটু নেন আমি নিতে পারিনি বাবা যেহেতু বাঁধা জলসা বলে কিন্তু আল্লাহ তৌফিক দিয়েছে আজকে এসেছি কিন্তু জলসার কি অবস্থা দেখুন তো আর আমার ওয়াজ আপনারা তো দেখেছেন হাজার হাজার লোকজন মাহফিল হাজার হাজার শ্রোতা আপনাদের দোয়া জি এই 2-500 না জি হাজার হাজার শ্রোতা আমি সামনে পাই বাবা আগামী কাল আমার জলসাতে নদিয়া জাগুলিয়া চলুন দেখে আসবেন কত লোক হয় জি আল্লাহু আকবার সামনে যদি শ্রোতা ভালো না হয় গাড়ি চালাতে মন চায় গাড়ি চালাবো কিলে প্যাসেঞ্জার নিতে জি এজন্য বলছি বাবা আমি এমন একটা ওয়াজ আপনাদের কাছে করছি ছোট বড় থেকে সবাই বুঝতে পারছে এটা আমার নবীর ওয়াজ জোরে বলুন একটু চিল্লে বলুন বাবা আমি ইচ্ছা করলে আপনাদের দোয়া অনেক ওয়াজ আছে বাবা এখন তো ওয়াজ দেখেছেন না ইউটিউবেতে বাবা শুধু গুতুগুতি শুধু গুতুগুতি শুধু সেদা বুঝচ্ছে বাবা 1.5 ঘন্টা ওয়াজ যদি করে 1 ঘন্টা শুধু সেদা বুঝচ্ছে দেখেন না কি অবস্থা হচ্ছে বাবা জি আজকে যেখানে ফুরফুরা বসিরা আল্লাহু আকবার সে ফুরফুরার বসিরা সেদিকে যাচ্ছে না সাইনবোর্ড ঠিক রেখেছে সাইনবোর্ড ঠিক রেখেছে আর ভিতরে অন্য রকম তাল খুব সাবধান বাবা আমি খোকা ভাই হাতে পায়ে ধরে বলে যাচ্ছি বাবা আমার এই মাহফিল আজকে দেখছো অনেক বয়স্ক মানুষ আছে খুব ভালো লাগছে বাবা আপনার ফুরফুরা মানেন ফুরফুরা চেনেন আমার দাদা পীরকে চেনেন আমার পাঁচ হুজুরকে চেনেন জি আল্লাহু আকবার আমি পায়ে ধরে বলে যাচ্ছি বাবা ফুরফুরা বসিরা যেন ছাড়বেন না বলুন ইনশাআল্লাহ এটা জোরে বললেন আর একটু চিল্লে বললেন না আমার একটা ওয়াজ ইউটিউবে আছে সার্চ করে আপনি পেয়ে যাবেন একটা ওয়াজ ইউটিউবে আছে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন আমার দাদা হুজুর যখন আরবে হজ করতে গিয়েছিল বাবা পানির জাহাজে করে এখন তো আমরা প্লেনে করে গেছি বাবা আমরা তো প্লেনে করে হজ করতে গেছি আর আমার দাদা পীর যখন গিয়েছিল বোম্বাই থেকে পানির জাহাজে জেদ্দা জি
যাই তাই ব্যাপার না। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা রুহুল আমিন তুমি আমার সঙ্গে যাবে, আমি হজে যাব। বাবা বড় ছেলে আবুল হাই সিদ্দিকী, বাবা তুমি আমার সঙ্গে যাবে। আরো মুরিদদের নিয়ে আমার দাদা হুজুর পীর কেবলা চলে গেলেন আরবে। আরবে জি আতর আপনি কানে দিলে অল্প তুলোয়, পাশ দিয়ে গেলে কিন্তু আতরের সেন্ট পাওয়া যায়। আমার দাদা হুজুর পীর কেবলা যখন আরবে গেলেন মক্কা শরীফে, আল্লাহর কাবার পাশে যখন তওয়াফ করছে, সমস্ত মক্কা শরীফে ঘোষণা হয়ে গেছে বাংলার পীর আবু বকর এসেছে। একটু আসতে বলো দি। আমি খোকা ভাই তো 2 বছর আগে গেছি বাবা, আমার ওয়াজ তো ভাইরাল হয়, আমার কেউ চেনে না বাবা, আমার কেউ চেনে না, কেউ বলিনি খোকা ভাই দেখো জি। আর আমার দাদা পীর গেছে আরবে, সমস্ত আরবের জমিনে ঘোষণা হয়ে গেছে বাংলার পীর আবু বকর এসেছে। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। সেই ফুরফুরা মানা যাবে না, যাবে না? আর জোরে বলতে হবে, ফুরফুরা মানা যাবে না, যাবে না? আর আমি খোকা ভাই যদি বলি ফুরফুরা মেনুন, আপনারা কি শুনবেন? জোরে বলে শুনবেন? হ্যাঁ খবরদার, খুব সাবধান বাবা, খুব সাবধান। জি আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা আল্লাহর কাবা তওয়াফ করে উনি ঘরে বাবা বসে আছেন। হঠাৎ আরব সরকার আল্লাহর কাবার পাশে একটা ওয়াজের মাহফিল করেছিলেন। সে জায়গাটা আমি নিজে আল্লাহ তৌফিক দিয়েছিলেন বাবা। 2001 সালে যখন গেছি বাবা, সাওলাতুন্নেসা মাদ্রাসা, যদি আপনারা আরবে যে শুনবেন বাবা, ওই মাদ্রাসার সামনে বিরাট বড় মাঠ, ওই মাঠে আরব সরকার একটা ওয়াজের মাহফিল উনি করেছিলেন, ওয়াজের মজলিস করেছিলেন। ওই ওয়াজের মজলিসে প্রধান বক্তাকে বাংলার পীর আবু বকর যিনি বাবা। ও ভাই শোনা কথা বলছি না, আমার দাদার ইতিহাস পড়ে দেখবেন, যেখানে আরবের জমিনে আরবিতে ওয়াজ করতে হবে বাবা। হাজার হাজার শ্রোতা, হাজার হাজার শ্রোতা আরববাসী আমার দাদা পীরের ওয়াজ শুনবে বাবা। স্টেজ তৈরি হয়ে গেছে, দিন কান হয়ে গেছে বাবা। এইবার আমার দাদা হুজুর পীর কেবলা স্টেজ উঠে গেছে, সঙ্গে রুহুল আমিন উঠে গেছে, ওনার বড় ছেলে উঠে গেছে বাবা। আমার দাদা পীর অনেকটা আমাশা রোগ ছিল বাবা, পেটটা কিনকিন কিনকিন করছে বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা রুহুল আমিন তুমি একটু ওয়াজ করো বাবা, আমি একটু বাথরুমে যাব বাবা। ও ভাইরা রে, আমার দাদা হুজুর পীর কেবলা শ্রোতাদের বলেছিল, বাবা আমার একটা তালেব ইলম আছে, নাম তার রুহুল আমিন, একটু ওয়াজ করবে বাবা, আমি আবু বকরের বাথরুমে যাব। আরবের মানুষ গর্জে উঠে বলেছিলেন, ও বাংলার পীর গো, আজকের আপনার ওয়াজ শুনতে আমরা এসেছি, ওই তালেব ইলমের ওয়াজ শুনতে আমরা রাজি না। আমার দাদা হুজুর বলেছিলেন, ও আরবের ভাইরা, আমার তালেব ইলম ছোটখাটো তালেব ইলম না বাবা, আমার ভালো তালেব ইলম বাবা। ও ভাই, আমার দাদা হুজুর বলল, বাবা রুহুল আমিন গো, বাবা তুই ওয়াজ করো, আমি একটু বাথরুমে যাচ্ছি বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা বসিরহাট পীরের মাথা হাত দিয়ে বাবা কি জানো বলে একটু দোয়া করে দিলেন, বাবা তুই ওয়াজ করো বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন আল্লাহ পাক বাংলার বাগদাদ করেছিলেন, এই আরবের জমিনে স্টেজে দাঁড়িয়ে 1 ঘন্টা 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করে শুরু করে দিলেন। ওয়াজ করতে করতে কম বেশি 3 ঘন্টার উপরে ওয়াজ করলেন। শ্রোতা শুনছে বলে আমার দাদা হুজুর পীর কেবলা হুজরায় বসেছিলেন। এইবারে 3 ঘন্টা পরে আমার দাদা হুজুর পীর কেবলা স্টেজে এসেছে।